সালানপুর ব্লকের দেন্দুয়া কল্যাণেশ্বরী এলাকায় অবস্থিত এলোকুইন স্টিল প্রাইভেট লিমিটেড কারখানায় শুক্রবার শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিভিন্ন দাবিকে সামনে রেখে বিপুল সংখ্যক শ্রমিক কাজ বন্ধ করে কারখানা গেটের সামনে বিক্ষোভে সামিল হন। এর জেরে কারখানা উৎপাদন পুরোপুরি ব্যাহত হয়। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের শোষণ করে আসছে। সরকারের নিয়ম অনুযায়ী ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না এবং 8 ঘন্টার পরিবর্তে জোর করে 12 ঘন্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে। পাশাপাশি কারখানার ভিতরে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত পর্যাপ্ত ব্যবস্থাও নেই বলে অভিযোগ। শ্রমিকরা জানান, 1 সপ্তাহ আগেও তারা গঙ্গাজল হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই সময় কারখানা কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য 7 দিনের সময় চেয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় ফের আন্দোলনে নামতে বাধ্য হন শ্রমিকরা। স্থানীয় আন্দোলনকারী নেতা অমর মাহাতোর নেতৃত্বে হওয়া এই বিক্ষোভে শ্রমিকরা কারখানায় দীর্ঘদিনের কথিত সিন্ডিকেট রাজ ও শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে সরব হন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। শ্রমিকদের বিক্ষোভের জেরে দীর্ঘ সময় ধরে কারখানা কাজকর্ম ব্যাহত হয় এবং গোটা এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একটাই যে এখানে আমাদের হাজিরিটা যে পরিমাণে আমাদের খাটানো হচ্ছে সেই পরিমাণে আমরা মজুরিটা পাচ্ছি না। আর একটা হচ্ছে কথা যে প্রচুর চাপ দেওয়া হচ্ছে, যদি না করি এই যে 400 টাকা হাজিরি দিচ্ছে ও তো আমরা বলছি দাদা এটা তো হবে না, বলছে করতে হবে না, বাড়ি চলে যাও, এর থেকে বেশি আমরা দিতে পারবো না, যা করার করে। 400 টাকা কিসের জন্য? 12 ঘন্টা এমনকি 24 ঘন্টাও কাজ করতে হয় আমাদের। আর পিএফআই তো ছাড়ুন, ওগুলো তো থাকেই না আমাদের। সেফটি নিয়ে কি? সেফটি নিয়ে আছে খুবই নাই বলা চলে। ওটা আমরা জুতো হেলমেট খুঁজি, আজ যদি খুঁজলাম মোটামুটি 2 মাস পর আমরা পাবো, তার আগে পাবো না। কিন্তু ওরা যদি টুপি হেলমেট যদি না থাকে তখন ফটো তুলে আমাদের 500 টাকা ফাইন কেটে। এটা থেকে আমরা মানে ডেপুটেশন দিয়েছিলাম সবাই মিলে যে আমাদের এই দাবিগুলো আছে, যে দাবিগুলো আমরা জানিয়ে দিয়েছি মানে ম্যানেজমেন্টকে। তার মধ্যে 22 তারিখের মধ্যে আমরা বলেছিলাম 22 তারিখের মধ্যে ওরা ফোন করবে। এবার জিনিসটা হচ্ছে ওরা ফোন তো করছে लेकिन আমাকে করছে না। আমার নাম্বারটা নিল, আমি নাম্বার দিতে খুঁজছিলাম না, তবে বলছে আপনার নাম্বার দিজিয়ে। নাম্বার দিল। কালকে শুনছি যে ওই চামচাগুলো ছিল টিএমসি হয়ে কি বলে ফ্যাক্টরিতে চালাতো, তারাই শুনছি যে কথা ঘুরে এসছে আর বলছে যে আমরাই চালাবো। আমরা টিএমসিরও ছিলাম, আমরা বিজেপিরও ছিলাম, যদি কাজ করার সে তো করো, আর নাই তো কাজ করার দরকার নেই। তারপরে জিনিসটা হচ্ছে আজকে 22 তারিখ আমরা সবাই শান্তিপূর্ণরূপে কর্মবিরোধী এরা ডেকেছে। এরা বলছে যদি ঝা বাবু এতটা এসিতে বসে আমাদেরকে কাজ করাতে পারে, তাহলে আমরা আশা করি ঝা বাবু এসি থেকে বেরিয়ে, ওদেরও তো ফ্যাক্টরির একটা দায়িত্ব আছে যে লেবার না থাকলে ওরা কাজ করিয়ে নেবে। এবারে আমরা চাই যে ঝা বাবু এসি থেকে বেরিয়ে এসে টেপিং চালাক, ঠিক আছে, টেপিং করুক, রোলিং মিল দেখাক। ওকে এই জিনিসটা বুঝে নিতে হবে। ও বলছে যে 2026-এর আগে সিন্ডিকেট ছিল, তাহলে সেই সিন্ডিকেটের রং তো আমাদের ঝা বাবুও ছিলেন। তাহলে আমাদেরকে সিন্ডিকেটটাও শেষ করা, এটা আমরাও চাই, প্রত্যেক জনগণ চাই যারা বিজেপিকে ভোট দিয়ে যারা সরকার গড়েছে। তাহলে সিন্ডিকেটটা যদি একটা ফ্যাক্টরি শেষ করতে হয়, HR-কে প্রথমে শেষ করতে হবে। হিউম্যান রিসোর্স যার আন্ডারে শ্রমিকের প্রত্যেকটা জিনিস ওর আন্ডারে আছে, যে শ্রমিকরা কেমন আছে। HR মানে হিউম্যান রিসোর্সের হেড হচ্ছে আমাদের জিতেন্দ্র ঝা। তো এইবারে জিনিসটা হচ্ছে কোনো রকমের কোনো আমরা মানে এমন করে ও হিউম্যান রিসোর্সে থাকাও দরকার নেই। সাকাম্বারি গ্রুপ যদি এইটা দেখছে, তাহলে আমি বলছি যে এইটা আমরা একদম সরিয়ে নেব, সবাইকে চুপচাপ বসিয়ে দেবো। এই জিতেন্দ্র ঝাকে এখান থেকে সরাতে হবে। কাজ করি আজ অনেক দিন ধরে করছি। যখন আমাদের 420 টাকা দিচ্ছিল, তারপরে ওই ইলেকশন টাইমে কোনো রকম 40 টাকা বাড়াইলো, যাতে মানে পার্টির চাপে হোক ইয়াতে হোক 40 টাকা বাড়াইছে। আর আমাদের ঠিকাদার অনিল সিং 40 টাকা বাড়াইলো 460 করলো। আজকে যে আমরা আন্দোলন করেছি, সে ঠিকাদার আমাদেরকে ধমকি দিচ্ছে, বলছে তোদের দিকে তো বাড়াইছি, তোরা কিসের জন্য জাম করছিস, তোরা এখনই কাজে যা, আর নাই তো আমি বাদ থেকে লোক এনে পরে কাজে ঢুকাবো, তোদের দিকে বার করে দেবো। এই জিনিসগুলো আমাদের উপরে অত্যাচার হতেই থাকে। আচ্ছা 12 ঘন্টা ডিউটিতে যে কাজটা আমাদের লয়, সেটাও আমাদেরকে সুপারভাইজার জবরদস্তি করা, এটাও করতে হবে। না করবি গেটের বাইরে যা, না করবি গেটের বাইরে যা। এই সিস্টেমটা কি? ফ্যাক্টরিতে কাজ করতেছি না গেটের বাইরে যেতে এসছি, যখন তখন মানে যেমন সেই কাজ করে। কি নাম আপনার? সীমান্ত রক্ষী। কোন ফ্যাক্টরিতে কাজ করেন? এলোকুইন স্টিল প্ল্যান্ট।